দ্য কারেকশনস অ্যানালাইসিস এর বিশেষ আয়োজন ছাত্র রাজনীতি। স্বাগত জানাচ্ছি আমি ইয়াসির আরাফাত। দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের সুযোগ, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন। রাজনীতি এই এপিসোডে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদু। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত বেসরের মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র ও এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের আমার আমার এবং আমার সংগঠনের যে কথাগুলো আছে সেই কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে একটি কমন প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনি কেন ছাত্র প্রতিনিধি হওয়ার সিদ্ধান্ত নিলেন? জি ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন যে ছাত্র প্রতিনিধি হওয়ার কেন সিদ্ধান্ত নিল, আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে ছাত্র প্রতিনিধি এই শব্দটি বা এই ওয়ার্ডটি আমার কাছে আমার পার্সপেক্টিভ থেকে মনে হয় এটা একটা মিথ। ছাত্রদের প্রতিনিধিত্ব করতে হলে বা ছাত্রদের প্রতিনিধি হতে হলে কোনো ছাত্র প্রতিনিধি নামক এই ওয়ার্ডটি ইউজ করতে হয় না। প্রত্যেক জায়গা থেকে প্রত্যেকটা ছাত্র তার নিজের প্রতিনিধি এবং তার নিজ ভাই বন্ধু শিক্ষার্থী এবং নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধি। তা আমি মনে করি যে যেই শিক্ষার্থীরা আছে প্রত্যেক প্রতিষ্ঠানে, শুধু আমার প্রতিষ্ঠানেরই না, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যদি নিজ নিজ জায়গা থেকে তাদের সমস্যা এবং তাদের যে সমস্যা যেমন আছে, সমস্যার সমাধানও আছে, তারা যদি নিজ জায়গা থেকে আলোচনা করে তাদের সমস্যার সমাধানগুলো তুলে ধরতে পারে এবং প্রশাসনের কাছে বলতে পারে, সেই একটি মাধ্যমই হচ্ছে ছাত্র প্রতিনিধি বা ছাত্রদের প্রতিনিধিত্ব করা। তো এই যার মাধ্যমে এই এই সমস্যার সমাধানগুলো কোনো মন্ত্রণালয় বা হচ্ছে যে ক্যাম্পাস প্রশাসনের কাছে পৌঁছানো যায়, এটা নিয়েই আমি কাজ করতে চাই। এবং এই কারণে আমি মনে করি না যে আমাকে ছাত্র প্রতিনিধি বা ছাত্রদের প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করার প্রয়োজন আছে। অতীতে শিক্ষার্থীদের জন্য করেছেন, ভবিষ্যতে শিক্ষার্থীর জন্য করবেন, এমন একটি কাজের ব্যাপারে আমরা জানতে চাই। বিগত সময় ধরে আমি আমার নিজ প্রতিষ্ঠান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যত শিক্ষার্থীদের যত যৌক্তিক দাবি আছে, প্রত্যেকটা যৌক্তিক দাবির সাথে আমি একমত ছিলাম এবং তাদের সাথে আমি রাজপথে একাগ্রতার সাথে অংশগ্রহণ করেছি। এবং কি আমি শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল, যে কারিগরি ছাত্র আন্দোলনের, যে আমাদের 10ম গ্রেডের আন্দোলন, তারপর হচ্ছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আবাসনের আন্দোলন, তারপর হচ্ছে যাতায়াত ব্যবস্থার আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনে এবং প্রত্যেকটা প্রশ্নে আমি প্রশাসনকে প্রশ্নের সম্মুখীন করার চেষ্টা করেছি এবং প্রশ্নের সম্মুখীন করেছি। এবং আমি চাই যে আমার এই ধারা অব্যাহত থাকুক। শুধু আমার মাধ্যমে না, প্রত্যেকটি শিক্ষার্থী বান্ধব সংগঠন এবং প্রত্যেকটা শিক্ষার্থী যাতে এই ধারা অব্যাহত রাখতে পারে, আমি সেই আশা ব্যক্ত করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আরেকটি বিষয় আমরা জানতে চাই। আমরা অনেক সময় দেখেছি অনেক ছাত্র নেতারাই তার নিজের সংগঠনে ভাই বন্ধুদের বেশি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? বাংলাদেশে স্বাধীনতার পর থেকে অপরাজনীতির মূল কারণ হচ্ছে স্বজনপ্রীতি। এই স্বজনপ্রীতির কারণে আমরা দেখেছি সবাই চায় যে রাজার ছেলে রাজা হবে। এই প্রথাটি ভেঙে দেওয়া হয়েছে 24শে জুলাই আন্দোলনের পর থেকে। তা আমরা চাই যে প্রত্যেকে ছাত্র রাজনীতি করে রাজনীতিতে আসুক এবং রাজনীতির যে মূল ধারা এবং রাজনীতির যে মানুষের যে ভার আছে, সেই ভার এবং আবেগ বুঝার সক্ষমতা যাতে মানুষের হয়। স্বজনপ্রীতিকে আমি খুবই বাজেভাবে ঘৃণা করি এবং আমি এই ব্যাপারে ঘৃণ্য মনোভাব প্রকাশ করি। এবং আমি চাই যে আমার আশেপাশের এবং আমার ভাই বন্ধু যে শিক্ষার্থীরা আছে, তারা যাতে কখনো এই স্বজনপ্রীতি নামক এই রোগাক্রান্ত না হয়। আমার কাছে আমার সংগঠনের ছেলেটি যেরকম এবং অন্যান্য শিক্ষার্থীরা যেরকম, শিবির, ছাত্রশক্তি এবং অন্যান্য যে নানা সংগঠন আছে, সেই ছেলেটিও সেরকম। এবং আমি চাই আমরা প্রতিটি সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে এইসব অপরাজনীতিকে আমরা দূর করব এবং দূর করতে পারব। আপনার প্রতিষ্ঠানের প্রধান সমস্যাগুলো কি কি? এসব সমস্যার সমাধানের জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে? যে কোনো প্রতিষ্ঠানের বা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে কোনো সমস্যাই হচ্ছে অভিশাপ স্বরূপ। কারণ কোনো শিক্ষার্থী বা
কোনো প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী চায় না যে তার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সমস্যা সম্মুখীন সে হোক। আমার শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাগুলো হচ্ছে যে আমাদের যে ঢাকা বিল্ডিং ইনস্টিটিউট যে ক্লাসরুমগুলো, এই ক্লাসরুমগুলোতে ভেন্টিলেশন সমস্যা রয়েছে। আমরা ক্লাস করার সময় পর্যাপ্ত আলো বাতাস পাই না। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমাদের ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সমস্যা। আমাদের ক্যাম্পাসের ভিতরে কোনো নিজস্ব বা ক্যাম্পাস প্রশাসন আওতাধীন কোনো ক্যাফেটেরিয়া নাই, যেখানে আমরা বা আমাদের শিক্ষার্থীরা আমরা টিফিন করব বা আমরা খাওয়া দাওয়া করব, এরকম কোনো ব্যবস্থা আমাদের নেই। আমাদের ক্যাম্পাসে দুইটা শিফট, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। আমরা সকালে ক্যাম্পাসে আসলে আমাদের যেতে হয় দুপুরে ক্যাম্পাসে আসলে আমার যেতে হয় সন্ধ্যায়। তা আমাদের মানসম্মত খাবার প্রয়োজন হয়। ক্যাফেটেরিয়া না থাকার কারণে আমরা মানসম্মত খাবারটা পাচ্ছি না ক্যাম্পাসে। তৃতীয় সমস্যা হচ্ছে আমাদের হলের আবাসন সমস্যা। এই হলের আবাসন সমস্যা দূরীকরণে আমি চাই যে আমার ক্যাম্পাস প্রশাসন তাদের সর্বোচ্চ চেষ্টাটা করবে এবং আমাদের সেই ফলাফলটা দিবে। অনেক শিক্ষার্থী অনাবাসিক এবং তারা সেই সুদূর গাজীপুর থেকে, অনেকে নারায়ণগঞ্জ থেকে ক্যাম্পাসে আসা যাওয়া করে। তো ক্যাম্পাসে আসা যাওয়া করে তাদের প্রায় ঢাকা শহরে জ্যামের সমস্যার কারণে 2-3 ঘন্টা তাদের রাস্তায় কাটাতে হয়। তা আমি চাই যে আমার ক্যাম্পাসে যাতায়াত ব্যবস্থাটা, প্রশাসনিকভাবে যাতায়াত ব্যবস্থাটা করা হোক, যাতে একটা টাইমে শিক্ষার্থীদের যে নিয়ে আসবে এবং আবার পৌঁছে দিয়ে আসবে। এরকম যদি কয়েকটা ক্যাম্পাস ভিত্তিক যাতায়াত ব্যবস্থা করা হয়, তাহলে আমি মনে করি আমার ক্যাম্পাস এবং ক্যাম্পাসের শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে। ছাত্র প্রতিনিধি হিসেবে আপনার প্রতিষ্ঠান বা আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আগামী 2 বছর পর কি পর্যায়ে দেখতে চান? আগামী 2 বছর পর আমি আমার ক্যাম্পাসে বর্তমান যে সমস্যাগুলো আছে, এই সর্বপ্রথম আমি এই সমস্যাগুলোর সমাধান চাই। কারণ এই সমস্যাগুলোর সমাধান হলেই আমি ও আমার ক্যাম্পাসের শিক্ষার্থীরা এবং আগামীর যে প্রজন্ম আছে তারা খুব সুন্দরভাবে এই প্রতিষ্ঠান থেকে সুদক্ষ প্রকৌশলী হিসেবে বের হতে পারবে। আপনাদের ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো এবং সাধারণ শিক্ষার্থীদের কি বার্তা দিতে চান? ক্যাম্পাস ও ছাত্রছাত্রী নিয়ে আমার মন্তব্য হচ্ছে, আমরা আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক বা আমাদের শিক্ষাবান্ধব কেন্দ্রিক সকল ধরনের কাজ আমরা চাই। আমরা একে অপরের সাথে সম্মিলিতভাবে সমানভাবে কাজগুলো শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়ন করব। এবং আমাদের বিএনপি সমর্থিত সরকার, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা এই পর্যন্ত এই বার্তা পেয়েছি যে তারা চায় কারিগরি খাত নিয়ে অনেকগুলো পরিকল্পনা করেছেন এবং এই পরিকল্পনা বাস্তবায়ন করতে আমাদের শুধু সরকার দলীয় ছাত্র সংগঠন নয়, অন্যান্য ছাত্র সংগঠনেরও সম্মিলিত প্রয়াস প্রয়োজন। আমরা চাই যে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে সবাই যাতে এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সরকারকে সাহায্য করে।